ইনিংসে জয়ের স্বপ্ন দেখছে ভারত। ১৭ রান অধরা যশস্বী রাহুলের সেঞ্চুরির দিকে জাদেজা। প্রথম দিন মাত্র ১ উইকেট হারিয়ে ১১৯ রান তুলে নিয়েছিল ভারত। যদিও হায়দরাবাদের পিচ থেকে প্রথম দিনই স্পিনাররা যেভাবে সাহায্য পাচ্ছিলেন, ভারত প্রথম ইনিংসে কতটা লিড নিতে পারবে সেটাই সন্দেহ ছিল। একটা সময় মনে হয়েছিল লিড ১০০ পেরোবে না। দ্বিতীয় দিন যাবতীয় হিসেব বদলে দিলেন ব্যাটার রবীন্দ্র জাদেজা। দিনের শেষ সেশনে তেমনই দাপট অক্ষর প্যাটেলের। হায়দরাবাদ টেস্টে ভারতের ইনিংস সহ জয়ের ভিত প্রস্তুত। সারাদিনে ৬টি উইকেট তুলে নিতে পেরেছেন ইংল্যান্ডের বোলাররা। দিনের শেষে ভারতের স্কোর ১১০ ওভারে ৭ উইকেটে ৪২১ রান। ৩ উইকেট হাতে নিয়ে এখনই ১৭৫ রানে এগিয়ে রয়েছে রোহিত শর্মার দল। যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল ১৭ রান হাঁকাতে না পারলেও তৃতীয় দিন সকালে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ১৭ রানের লক্ষ্যে নামবেন রবীন্দ্র জাদেজা। ২০২২ সালের জুলাইয়ে বার্মিংহামেই ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৪ রান করেছিলেন জাদেজা। তারপর থেকে ধরলে এদিন তৃতীয় অর্ধশত রান পেলেন। দেখা গেল সোর্ড সেলিব্রেশন। হাফ সেঞ্চুরিকে ১৭ রানে পরিণত করতে জাড্ডুর দরকার মাত্র ১৯ রান। রবীন্দ্র জাদেজা এদিন চা বিরতির পর ৮৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ৭টি ৪ ও ২টি ৬-এর সাহায্যে আপাতত অপরাজিত ১৫৫ বলে ৮১ রানে। ইংল্যান্ডের ২৪৬ রানের জবাবে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ২৩ ওভারে ১ উইকেটে ১১৯। যশস্বী জয়সওয়াল ৭৬ ও শুভমান গিল ১৪ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনের প্রথম ওভারেই ভারত যশস্বীর উইকেট হারায়। যশস্বী ৭৪ বলে ৮০ রান করে জো রুটের বলে তারই হাতে ক্যাচ দিয়ে ফেরেন দলের ১২৩ রানের মাথায়। গিল আউট হলে ৩৪.৫ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৫৯। ৬৬ বলে ২৩ রান করে শুভমান আউট হন টম হার্টলির বলে। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ৫০ ওভারে ৩ উইকেটে ২২২ রান। লাঞ্চের পর আউট হন শ্রেয়স আয়ার। ৬৩ বলে ৩৫ রান করে তিনি রেহান আহমেদের শিকার। ৫২.৩ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২২৩। এরপর লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন, কিন্তু ৬৪.৫ ওভারে বড় শট খেলতে গিয়ে লোকেশ রাহুল হার্টলির দ্বিতীয় শিকার হন। ৮টি ৪ ও ২টি ৬-এর সাহায্যে তিনি ১২৩ বলে ৮৬ রান করে আউট হন। ১৭ রান হাতছাড়া করার আক্ষেপ ফুটে ওঠে ব্যাট দিয়ে তিনি মাটিতে আঘাত করায়, প্রত্যাশা মতো শটটি খেলতে না পারার জন্য। ২৮৮ রানে পড়েছিল পঞ্চম উইকেট। ষষ্ঠ উইকেটের পতন ৩৫৬ রানে। শ্রীকর ভরত ৮১ বলে ৪১ রান করে জো রুটের বলে লেগ বিফোর হন। এরপরই রান আউট হন রবিচন্দ্রন অশ্বিন ১১ বলে ১ করে। ৯০.৩ ওভারে ৩৫৮ রানে সপ্তম উইকেট পড়ার পর আর ভারত কোনো উইকেট হারায়নি। অক্ষর প্যাটেল অপরাজিত আছেন ৬২ বলে ৩৫ রানে। ইংল্যান্ডের বোলারদের মধ্যে টম হার্টলি ও জো রুট ২টি করে এবং জ্যাক লিচ ও রেহান আহমেদ ১টি করে উইকেট নিয়েছেন। ভারত যে পরিমাণ লিড নিয়েছে জেতার পক্ষে তা যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লোকেশ রাহুল দিনের শেষে জানান, নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, সবে দ্বিতীয় দিন। কাল যতটা সম্ভব ব্যাট করাই লক্ষ্য, অর্থাৎ ভারত এমন জায়গা যেতে চাইছে যাতে ইনিংস জয় সম্ভব হয়।